বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার। রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মুম্বাইয়ে রোশনাই চাকরি পেয়েছে, গুরুজির কেয়ারটেকারের চাকরি। আর সেখানে রিহার্সেল রুমে কিছু ছাত্রছাত্রী রোশনাইকে অপমান অপদস্থ করতে চেষ্টা করে। এরপরে দেখানো হয় পরদিন সকালে রোশনাই রিহার্সেল রুম ক্লিন করছিল। তখনই সেই ছাত্রছাত্রীরা আবারও রুমে আসে। রোশনাই বলে, এ কি আপনারা এত সকাল সকাল? ছাত্রছাত্রীরা বলে, আমরা আমাদের সময় মতো এখানে এসেছি, তুমি এখানে কি করছো এত সকালে? রোশনাই বলে, এই তো আমি রুমটা পরিষ্কার করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আজ আপনারা একটু সকাল সকালই এসেছেন। রোশনাই হেসে হেসে কথাটা বলে। অসভ্য স্টুডেন্ট রোশনাইকে বলে, আমরা আমাদের সময় মতন এসেছি, গুরুজি যেই সময়ে আসতে বলেছেন আমরা সেই সময় এসেছি। আর তাছাড়া তুমি কে আমাদেরকে এই সব কিছু প্রশ্ন করার? তুমি তো এখানকার কাজের লোক, তাই এখানে যেই কাজ করতে এসেছো সেই কাজটাই করো না। আরেকজন বলে, আর হ্যাঁ, তুমি বরং গিয়ে আমাদের জন্য চা কফি বানিয়ে আনো, কাল তোমাকে যে অর্ডার দিয়েছিলাম সেটাই করো, যাও। রোশনাই বলে, ও আচ্ছা, তার মানে আপনারা স্বীকার করলেন কাল আপনারা আমাকে চা কফি বানাতে বলেছিলেন, তবে গুরুজির সামনে অস্বীকার কেন করেছিলেন? স্টুডেন্ট বলে, সেই কৈফিয়ত তোমাকে দেব না, কাল যে অর্ডার দিয়েছিলাম সেই অর্ডার অনুযায়ী চা কফি নিয়ে এসো। রোশনাই বলে, একটু পরে তো গুরুজি চলে আসবেন। অসভ্য স্টুডেন্ট বলে, না এখনই গুরুজি আসবেন না, আমরা আজ একটু তাড়াতাড়ি এসেছি। রোশনাই বলে, তার মানে তো আমি আপনাদের প্রথমে ঠিকই বলেছিলাম, আপনারাই আজ একটু সকাল সকাল এসেছেন, আর সেটা নিয়েও আপনারা আমাকে কথা শোনালেন। আচ্ছা, আপনারা সবসময় আমাকে অপমান অপদস্থ কেন করতে চাইছেন? আমি আপনাদের কি করেছি বলুন? স্টুডেন্ট বলে, এই তুমি একজন চাকর, হ্যাঁ, আর সেই অনুযায়ী কাজ করো, আমাদের সাথে একদম এভাবে কথা বলবে না। রোশনাই বলে, আমি কাজের লোক, ঠিক আছে আমি কাজ করি, আপনাদের চোখে হয়তো এই কাজটা অনেক ছোট, কিন্তু আমার কাছে কোনো কাজই ছোট নয়। হতে পারে আপনারা অনেক বড় পরিবারের সন্তান, কিন্তু আপনারা যে ভাষায় আমার সাথে কথা বলছেন এতে করে আপনারা নিজেরাই নিজেদেরকে ছোট করছেন। অসভ্য ছাত্রছাত্রীগুলো রোশনাইয়ের ওপর আরো রেগে যায়, কারণ রোশনাই নিজের হয়ে লড়াই করছে, কথা বলছে। তখনই একজন রোশনাইকে বলে, এই তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে জ্ঞান দিয়ে কথা বলছো? আমরা যদি চাই না এক তরিতে তোমাকে এই চাকরি থেকে বার করে দিতে পারি, তখন তোমার কি অবস্থা হবে, কোথায় যাবে একবার ভেবে দেখেছো? তখনই আরেকজন ছেলে আছে যে রোশনের পক্ষে কথা বলে। ছেলেটি বলে, তোমরা চাইলেই ওকে এই কাজ থেকে বের করে দিতে পারবে না, কারণ ও কোনো ভুল করেনি। তোমরা যদি গুরুজির কাছে অযথা নালিশ করো, আমিও গুরুজিকে সব সত্যি বলে দেব। মেয়েটি তখন সেই ছেলেকে বলে, এই তুমি এত কথা কেন বলছো? তার মানে কি তোমাদের দুজনের মধ্যে কিছু চলছে নাকি? এই বলে বাজে ইঙ্গিত দেয় সেই অসভ্য ছাত্রী। রোশনাই বলে, ছি, আপনি একজন মেয়ে হয়ে আমার সাথে এমন অসভ্য আচরণ করছেন, আপনার কি একটুও খারাপ লাগছে না? আর যদি আমার জায়গায় আপনার বোন থাকতো, তবুও কি আপনি তার সম্পর্কে এই ধরনের কথা বলতে পারতেন? মেয়েটি বলে, এই তোমার তো সাহস মন্দ নয়, তুমি নিজেকে আমার বোনের সাথে তুলনা করছো, তুমি এত সাহস পাও কোথা থেকে? রোশনাই বলে, সাহস তো আমাকে দেখাতেই হবে, কারণ আমি এখানে কাজ করতে এসেছি। আমি যদি সাহস না দেখাই, নিজের হয়ে লড়াই না করি, তাহলে আমি টিকবো কি করে? আপনারা তো আমাকে টিকতেই দেবেন না। আর আরেকটা কথা বলি, আপনারা এখানে নাচ শিখতে এসেছেন, আপনাদের স্বপ্ন কি? বড় ডান্সার হওয়া, তাই তো? কিন্তু বড় ডান্সার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করুন, সে কাজের লোক হোক কিংবা সাধারণ কোনো মানুষ, তার সাথে ভালো আচরণ করলে তবে আপনি নিজেও সম্মান পাবেন। রোশনাই নিজের কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। মেয়েটি মুখ বাঁকা করে মনে মনে ভাবতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে কথা শোনাও, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। রোশনাই ওখান থেকে চলে যাওয়ার পরেই সেই রিহার্সেল রুমে আসেন গুরুজি। গুরুজি এসে সব ছাত্রছাত্রীর সাথে কথা বলেন, সকলে কেমন আছে জিজ্ঞাসা করেন। এরপরে গুরুজি রোশনাইকে ডাকে। রোশনাই আসতেই গুরুজি বলেন, রোশনাই, কাল যে তোমাকে চা বানাতে বলেছিলাম সেইভাবেই চা বানিয়েছো তো? রোশনাই বলে, না গুরুজি, আমি আপনার জন্য খাবার রেডি করে রেখেছি, আর আপনি এলে আপনাকে ফ্রেশ চা বানিয়ে দেব, সেজন্যই এখনো বানাইনি। রোশনাইয়ের কথা শুনে গুরুজি খুব খুশি হন। গুরুজিরও আজ মুড ভীষণ ভালো। গুরুজি তার স্টুডেন্টদের কাছে জানতে চাই, তোমরা কি এখানে এসে রিহার্সেল করেছিলে? সবাই বলে, হ্যাঁ গুরুজি, আমরা সবাই রিহার্সেল করেছি। কিন্তু এটা তো একদম মিথ্যে কথা, কারণ এত সময় তো তারা রোশনাইয়ের সাথে ঝগড়া করতেই ব্যস্ত ছিল। রোশনাই যেতে পথে আবারও দাঁড়িয়ে যায় ওদের কথা শুনে। আর এটা দেখে আরেকজন ছাত্রী বলে, এই তুমি আবারও এখানে দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, তোমাকে তো গুরুজি চা আনতে বললেন, যাও গিয়ে চা নিয়ে এসো। এটা শুনে গুরুজিও অবাক হয়ে যায়, এই মেয়েটি রোশনাইয়ের সাথে এমন করে কথা বলছে কেন?